নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গোলাপ জামুনের রেসিপি। একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে সুজি দিয়ে বানিয়ে ফেলুন গোলাপ জামুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। সুজির গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুধ। আমি 1.5 কাপ দুধ দিয়ে দেব প্রথমেই। দেখুন এই কাপের আমি 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর 1.5 কাপ দুধের জন্য আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ সুজি। দেখুন সেম কাপের আমি হাফ কাপ সুজি নিয়েছি। এবার সুজিটা ঢেলে দিচ্ছি। দেখুন সুজিটা দিয়ে দিয়েছি। এখন সুজিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু সুজির মধ্যে আমি আরও 2 চামচ সুজি অ্যাড করেছি, কারণ আমার কাছে একটু কম লাগছে, তার জন্য আরও 2 চামচ সুজি দিয়ে দিয়েছি। এখন আমি সুজিটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। প্রথমে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে, তার জন্য অনবরত নাড়তে হবে। দেখুন নাড়াচাড়া করে সুজিটাকে আমি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো, যাতে ঠান্ডা হয়ে যায় কিছুটা। দেখুন 10-15 মিনিট পরে চলে এসেছি, সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সুজির মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি সুজিটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, তার জন্য। দেখুন আমি সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে সুজিটাকে প্রথমে 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন হাত দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব, যাতে সবগুলো লেচি এক সাইজের হয়, তার জন্য ছোটো ছোটো করে লেচি প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আর একটু মাখিয়ে নেব। প্রথমে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি হাতের তালু দিয়ে গোল গোল করে বানিয়ে নেব মিষ্টিগুলো। দেখুন একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেম 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিলে হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চিনি, আর দিয়ে দেব সেম কাপের 2 কাপ জল। শিরাটা আমি পাতলা করে বানাবো, এত ঘন করতে হবে না, শিরাটা একটু পাতলা করে বানিয়ে নিলে হয়ে যাবে। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবু। এখানে আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, কারণ লেবু রসটা দিলে শিরাটা যখন ঠান্ডা হবে তখন আর শিরাটা জমে যাবে না, তার জন্য। দেখুন শিরাটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো ডেকে। আর এখন চলে এসেছি আমি মিষ্টিগুলো ভাজতে। তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম, আমি গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করবো না, আমি প্রথমে 5 মিনিটের মতো এভাবে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব মিষ্টিগুলো। দেখুন মিষ্টিগুলো একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন এদিকে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো গরম শিরার মধ্যে ঢেলে দেব।
এখন ঢাকনা দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। দেখুন 2 ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। আর দেখুন এদিকে মিষ্টি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।